দর্শক স্বাগত জানাচ্ছি রেল নিউজের ফেসবুক পেজে। দর্শক এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার যে বিমানবন্দর রেল স্টেশন রয়েছে সেই বিমানবন্দর রেল স্টেশন থেকে, এবং দেখানোর চেষ্টা করছি এই বিমানবন্দর রেল স্টেশনের সার্বিক চিত্র। এবং দর্শক আপনাদের বলতে চাই যে ঈদকে কেন্দ্র করে নতুন যে প্রবেশদ্বারটি করা হয়েছে অস্থায়ী বাসের ব্যারিকেড, সেটির কার্যক্রম এই মুহূর্তে করা হচ্ছে। দর্শক যদি দেখাই যে সেটির কাঠামো যে মূল প্রস্তর সেটি করা হয়েছে এবং এখন এই মুহূর্তে রয়েছে শেষ পর্যায়ের যে কাজ সেটি করা হচ্ছে। দর্শক যদি দেখাই যে এটি 3 স্তরে ভাগ করা হয়েছে। দর্শক যেমনটি দেখছেন যে প্রথমে রয়েছে যে অস্থায়ীভাবে বাসের যে ব্যারিকেড রয়েছে সেই বাসের ব্যারিকেড ভেদ করে এখানেও টিসি যারা থাকবেন তারা প্রথমে টিকিট চেকিং করবে, পরবর্তীতে ওখানে গেট রয়েছে সেই গেটের পরবর্তীতে আরেকটি টিকিট চেকিংয়ের মাধ্যমে এবং মূল ফটকে প্রবেশ করতে পারবে। যদি একটু দেখাই যে প্রবেশদ্বারটি কীভাবে করা হয়েছে, একজন যাত্রী যখন ভিতরে প্রবেশ করতে নিবে তখন কী ধরনের যে বাধার সম্মুখীন হবে এবং কী ধরনের চেকিংয়ের সম্মুখীন হবে সেই চিত্র যদি দেখাই যে যেমনটি দেখছেন যে এটি পুরোপুরি ভিন্ন রূপে করা হয়েছে। একটি হচ্ছে বের হওয়ার জন্য, একটি হচ্ছে প্রবেশের জন্য, পুরোপুরি ভিন্নভাবে এটি করা হয়েছে। যেমনটি দেখছেন এখানে দায়িত্বরত টিসি যারা রয়েছেন তারা টিকিট চেকিংয়ের মাধ্যমেই এখানে ভিতরে প্রবেশ করতেছে। যেমনটি দেখাচ্ছিলাম যে এখানে অস্থায়ীভাবে যে বাসের ব্যারিকেডের পরবর্তীতে এখানে রয়েছে যে গেটের মাধ্যমে তারা প্রবেশ করার পরবর্তীতে এখানেও টিসি থাকবে, এবং সর্বশেষ যে রয়েছে এখান থেকে হচ্ছে মূল যে কাঠামো এবং শৃঙ্খলার সাথে যে প্রবেশদ্বার সেখান থেকে প্রবেশ হয়ে পরবর্তীতে একজন যাত্রী ভিতরে প্রবেশ করতে পারবেন এবং তারা ট্রেনটি সংগ্রহ করতে পারবেন বা ট্রেনে উঠতে পারবেন। যেমনটি দর্শক দেখতে পাচ্ছেন এখানে টিকিট চেকিংয়ের মাধ্যমে পরবর্তীতেই একজন যাত্রী ভিতরে প্রবেশ করতে পারবেন এবং পরবর্তীতে এই যে গেট রয়েছে এটার সর্বশেষ হচ্ছে যে একজন যাত্রী মূল যে প্রবেশদ্বার এবং মূল যে কাঠামো এবং কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন এবং এখান থেকেই 1 নম্বর প্ল্যাটফর্ম এবং যাত্রীরা তাদের যে বিভিন্ন গন্তব্য রয়েছে সেই গন্তব্যে ট্রেনে উঠতে পারবেন। যেমনটি দেখছেন দর্শক এখানে অনেক সংখ্যক যাত্রী আমরা দেখতে পাচ্ছি তাদের যে কাঙ্ক্ষিত ট্রেনটির অপেক্ষায় রয়েছেন। কেননা দর্শক আপনাদের বলতে চাই ঈদকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমরা দেখেছি যে যাত্রীদের চাপ সেটি সৃষ্টি হয়েছে। এবং দর্শক যদি আপনাদের একটু বলে রাখতে চাই যে আমরা দেখেছি যে বিশেষ করে পরিবারের যে নারী সদস্য যারা রয়েছেন তারা ইতিমধ্যেই ঢাকা ছাড়তে শুরু করেছেন এবং আপনাদের বলতে চাই যে আর কিছুদিন পরই শুরু হয়ে যাবে যে ঈদের যে বন্ধ, সেই দীর্ঘ বন্ধ শুরু হয়ে যাবে। তখন একযোগে সকল যে শিক্ষা প্রতিষ্ঠান শুরু করে অফিস আদালত সব একসাথে বন্ধ দেওয়ার ফলে একযোগে দেখা যাবে যে গাড়ি বা বাড়ি যাওয়ার বা নিজ বাসস্থানে যাওয়ার বা গ্রামে যাওয়ার যে প্রবণতা সেটা একযোগে শুরু হয়ে যাবে। যখন শুরু হবে তীব্র যে একটি ভোগান্তি বা তীব্র যে একটি চরম দুর্ভোগ সেটি সৃষ্টি হবে। কিন্তু এই মুহূর্তে যারা যাচ্ছে তারা কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে তাদের নিজ বাসস্থানে যাওয়ার সক্ষম হচ্ছে। এবং দর্শক যদি একটু দেখানোর চেষ্টা করি এই বিমানবন্দর রেল স্টেশন থেকে বিভিন্ন যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যের ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যমুনা এক্সপ্রেস যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তারাকান্দির উদ্দেশ্যে 5টা 13 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং পরবর্তীতে যদি আপনাদের দেখায় চিলাহাটি এক্সপ্রেস যেটি চিলাহাটির উদ্দেশ্যে 5টা 28 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেগুলোর কোনোটাই প্ল্যাটফর্ম দেওয়া হয়নি। সাধারণত এই বিমানবন্দর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই সাধারণত সকল যাত্রী তাদের কাঙ্ক্ষিত ট্রেনটি ধরে থাকেন, যার ফলে এগুলো পর্যায়ক্রমে যখন আসে তখন 1 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়। সাধারণত এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রী ওঠানোর কার্যক্রম করা হয়। পরবর্তীতে যদি দেখায় যে চিলাহাটি এক্সপ্রেস যেটি চিলাহাটির উদ্দেশ্যে 5টা 28 মিনিটে ছেড়ে যাবে, তুরক এক্সপ্রেস যেটি জয়দেবপুরের উদ্দেশ্যে 6টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে, তিতাস কমিউটার যেটি আখাউড়ার উদ্দেশ্যে 6টা 16 মিনিটে ছেড়ে যাবে, ব্রহ্মপুত্র এক্সপ্রেস যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 6টা 43 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, নরসিংদী কমিউটার যেটি ভৈরব বাজারের উদ্দেশ্যে ঠিক 7টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে, 11 সিন্দুর গোধূলি যেটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে 4টা 13 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। যেমনটি দর্শক দেখাচ্ছিলাম যে এই মুহূর্তে যে বিমানবন্দর রেল স্টেশনে যাত্রীদের উপস্থিতি বেশ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়া শুরু করেছে, কেননা ঈদ প্রায় ঘনিয়ে এসেছে এবং কিছুদিন পরেই সকল ধরনের প্রতিষ্ঠান বন্ধ করে দিবে। এবং বিশেষ করে আমরা এই মুহূর্তে দেখছি যে পরিবারের নারী সদস্য এবং শিক্ষার্থী যারা রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদের পরীক্ষা ঈদের আগে মূল পরীক্ষা হয়ে থাকে, ফাইনাল পরীক্ষা, তাদের পরীক্ষা শেষ হওয়ার ফলে তারা নিজ যে বাসস্থান রয়েছে সেই বাসস্থানে যাওয়া বা ঈদকে পরিবারের সাথে পালন করার জন্য তারা ইতিমধ্যেই ঢাকা ছাড়ার চেষ্টা করছেন। আমরা অনেক সংখ্যক বিশেষ করে যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের উল্লেখযোগ্য হারে দেখতে পেরেছি এবং পাশাপাশি যে পরিবারের যে মহিলা সদস্য এবং যে বাচ্চা সদস্য যারা রয়েছেন তারাও ঢাকা ছাড়ার জন্য যাতে তাদের দুর্ভোগ কম হয়, যার কারণে তারা ইতিমধ্যেই ঢাকা ছাড়ার জন্য চেষ্টা করছেন। Así que
যেমনটি দেখছেন দর্শক, আপনাদের একটু বিমানবন্দরের যদি মূল কাঠামো যদি বা মূল একটু সমস্যার কথা যদি একটু বলার চেষ্টা করি, যে বিমানবন্দর রেল স্টেশনে আসন সংখ্যা খুবই সীমিত, যে যাত্রীরা যে দীর্ঘ সময় যে বসে বা অপেক্ষা করবে তাদের সেই আসন সংখ্যা খুবই সীমিত রয়েছে। আপনাদের যদি একটু ধারণা দিই যে 50 থেকে 100টি আসন রয়েছে যেখানে যাত্রীরা বসে থাকতে পারবেন, কিন্তু এই পাশে যে আপনারা দেখছেন যে প্রায় অনেক সংখ্যক যাত্রী রয়েছে, যেখানে অনেক সংখ্যক যাত্রী তাদের বসার কোনো স্থান না থাকার ফলে তারা কিছু কিছু যাত্রীদের দেখছি ফ্লোরে তারা অবস্থান করছেন, এবং কিছু কিছু যাত্রীরা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে তাদের যে ট্রেনটির অপেক্ষা এবং এই যে ভোগান্তি সেটি আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক যদি বলি যে কমলাপুর রেল স্টেশনে আমরা দেখেছি যে প্রত্যেকটি প্ল্যাটফর্মে পিলারের সাথে যে বসার স্থান রয়েছে, কিন্তু এই বিমানবন্দর রেল স্টেশনে সেই চিত্র সেই বসার যে জায়গা সেটি না থাকার ফলে এই যে এই আগত ট্রেনের অপেক্ষায় যে আগত যাত্রীরা যারা রয়েছেন তারা তাদের অপেক্ষায় দাঁড়িয়ে তারা অপেক্ষা করে থাকেন, যার ফলে তাদের যে একটি দুর্ভোগ বা ভোগান্তি সেটি আরও বৃদ্ধি পায়। কেননা এই ট্রেন যখন বিলম্ব হয় তার ফলে তাদের যে একটি দীর্ঘ সময় অপেক্ষা, বিশেষ করে প্রবীণ যে ব্যক্তি যারা রয়েছেন বা অসুস্থ যারা ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে যে চরম দুর্ভোগ দেখা দেয়, এবং অনেক দীর্ঘ সময় ধরে একই প্ল্যাটফর্মে এবং একই জায়গায় অবস্থান করার ফলে তাদের মধ্যে একটি যে ভোগান্তি এবং যে একটি বিরক্ত সেটি তৈরি হয়ে যায়। কিন্তু যদি তারা একটি ভালো জায়গায় বসতে পারতেন সেক্ষেত্রেও তাদের একটু হলেও স্বাচ্ছন্দ্য হয়ে যেত। কিন্তু আপনাদের দর্শক যদি একটু বলি যে এখানে রয়েছে যে শোভন চেয়ারের যে বসার যে স্থান রয়েছে ভিতরে, সেটিতেও আসন সংখ্যা খুবই সীমিত। দর্শক যদি একটু দেখায় যে এই যে শোভন চেয়ার যে বিশ্রামাগার রয়েছে সেখানেও আসন সংখ্যা খুবই সীমিত, যার ফলে এখানে খুবই কম সংখ্যক যাত্রীরা এখানে বসার মতো সক্ষমতা রয়েছে। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে যমুনা এক্সপ্রেস যেটি তারাকান্দির উদ্দেশ্যে 5টা 13 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছিল, সেই ট্রেনটি এই মুহূর্তে এই বিমানবন্দর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। যেমনটি দেখছেন যাত্রীরা তাদের এই কাঙ্ক্ষিত ট্রেনটিতে ওঠার জন্য চেষ্টা করবেন। যদি আপনাদের দেখায় যে এখানে অনেক সংখ্যক যাত্রী রয়েছেন যারা তাদের কাঙ্ক্ষিত বিভিন্ন ট্রেনটির অপেক্ষা করছেন, এবং এই ট্রেনের অপেক্ষায় অনেক সংখ্যক যাত্রী রয়েছে। যেমনটি দেখছেন যে অনেক যাত্রী এই ট্রেনটি ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। কেননা এই মুহূর্তে আপনাদের যদি বলি যে ঈদের আগাম মুহূর্তে আমরা দেখি যে বেশ কয়েকটি ট্রেনই যে কমলাপুর রেল স্টেশন থেকে পুরো গাদাগাদি এবং যে যাত্রীদের যে উপচে পড়া ভিড় সে নিয়েই বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করে। পরবর্তীতে এই বিমানবন্দর রেল স্টেশনে অনেক সংখ্যক যাত্রী রয়েছে, তারাও পরবর্তীতে আবার ওঠার চেষ্টা করে, ফলে সৃষ্টি হয় বিশৃঙ্খলা, এবং ভিতরে প্রত্যেকটা বগির ভিতরে খুবই স্বল্প পরিমাণে জায়গা থাকার ফলে আমরা দেখেছি যে ট্রেনের ছাদ থেকে শুরু করে বিভিন্ন যে ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে সেখানেও তারা অবস্থান করে। দর্শক, দেখাচ্ছিলাম এই বিমানবন্দর রেল স্টেশনের সার্বিক চিত্র, পাশাপাশি কোন ট্রেন কখন নাগাদ ছেড়ে যাবে, এবং ঈদকে কেন্দ্র করে নতুন রূপে যে বিমানবন্দর রেল স্টেশনকে ঢেলে সাজানো হয়েছে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা, এ সকল কার্যক্রমই দেখানোর চেষ্টা করেছিলাম। প্রধানত ঈদকে কেন্দ্র করে কী ধরনের পরিবর্তন ইতিমধ্যেই শুরু করেছে বিমানবন্দর রেল স্টেশন, সেই চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম রেল নিউজের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।